যে 31 সালে যে নির্বাচন হবে বিএনপি সেটার ইঞ্জিনিয়ারিং অলরেডি করে ফেলেছে। যে 31 সালের নির্বাচনে তারা কিভাবে তারা উইন করবে সেই ইঞ্জিনিয়ারিংটা তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। নিশ্চয়ই এবারে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটা নয়, সেটা নতুন আরেকটা আপডেট ভার্সন তারা রেডি করেছে। সেখানে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটা বাংলাদেশের জনগণ আসলে বুঝতে পারেনি। ফিল আপ করে রাতেই ভোট শেষ করে ফেলেছে, রাতের ভোট যেটাকে আমরা বলি। এই 3 টার্মের নির্বাচনের পরে এই সরকারের আমলে যে নির্বাচনটা হলো, এটা আপাত দৃষ্টিতে সারা বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন মনে হলেও সেখানে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটা বাংলাদেশের জনগণ আসলে বুঝতে পারেনি। যেমন কোনো কারচুপি হয় নাই, জাল ভোট হয় নাই, কেন্দ্র দখল হয় নাই, ব্যালট বাক্স ছিনতাই হয় নাই, তারপরে হচ্ছে পেশি শক্তির প্রদর্শন হয় নাই, অস্ত্রের ঝঞ্ঝনানি ছিল না। মানে আপাত দৃষ্টিতে মনে হয়েছে ভোটারদের সরব উপস্থিতি খুবই গ্রহণযোগ্য একটা নির্বাচন। রাত 10টা পর্যন্ত আমরা যে রেজাল্ট পাচ্ছিলাম একেবারে আমাদের 80, 82, 2টা 3টা 5টা ডিফারেন্সের রেজাল্ট ঘোষণা যখন হচ্ছিল, রাত 11টার পরে তখন পুরো রেজাল্ট উল্টে গিয়ে যেই চিত্র আমরা দেখতে পেলাম সেটা তো হলোই। তো এটা জাতীয়, আন্তর্জাতিক এবং দেশীয় যে বাহিনীগুলো, 3 বাহিনী সহ সকল দিকের একটা ষড়যন্ত্রের নীলনকশার পাতানো একটা নির্বাচন, একটা মানে হাই একটা ইঞ্জিনিয়ারিং সেখানে হয়েছিল, যেটা আমরা চিন্তা করতে পারিনি এবং যেটা একটা নতুন ইঞ্জিনিয়ারিং, যে ইঞ্জিনিয়ারিংটা আগে কখনো হয়নি। গত পরশু একটা পোস্টে পড়েছিলাম যে 31 সালে যে নির্বাচন হবে বিএনপি সেটার ইঞ্জিনিয়ারিং অলরেডি করে ফেলেছে। যে 31 সালের নির্বাচনে তারা কিভাবে তারা উইন করবে সেই ইঞ্জিনিয়ারিংটা তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। নিশ্চয়ই এবারে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটা নয়, সেটা নতুন আরেকটা আপডেট ভার্সন তারা রেডি করেছে। তাহলে তারা কিন্তু একের পর এক সেই মানে আপডেট প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা হচ্ছি একটা ভোট করে আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে আমরা একেবারে অবসরে চলে যাওয়ার মতো অবস্থা।